হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা মা মেয়ে ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি আর এখন চা নিয়ে বসেছি। মামের তো খুব ঠান্ডা লেগেছে, কাশছে, তো ওই জন্য ওকেও একটু চা করে দিলাম আদা দিয়ে, সেই সাথে আমিও। আর মামাম চায়ের সাথে আজকে খাবে কেক আর আমি বিস্কিট। তো চলো, আজকে হচ্ছে 27 জুলাই, শনিবার। এখন ঘড়িতে বাজে 9টা 20। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মাম্মাম বসে বসে আমাকে দেখছে। আর সকালবেলায় 8টা 15 তখন বাজে, আমি তো ঘুম থেকেই উঠিনি। তোমাদের দাদাভাই দেখছি ফোন করছে। তো ফোনটা তো আমার ভাইব্রেট করা ছিল, তো দেখছি ফোন করছে, ফোনটা তুলে দে, বলে যে পার্সেল এসছে যাও। তখন মানে আর একটু ঘুমাতাম, আজকে শনিবার, কিন্তু সেই 8টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরে পার্সেলটা গিয়ে নিয়ে আসলাম। তো কি আছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চাটা বিস্কিট মাম্মামকে পড়াতে বসিয়েছি, এখন দেখি মাম্মাম কি করে। আর আজকে রান্নাবান্না আমার তেমন নেই, কালকে যে ডিমের তরকারি করেছিলাম ওটাই আছে, ওটা দিয়ে হয়ে যাবে। কিন্তু আজকে ঘর মুছবো, পুরো ঘর একদম। আর সিঁড়িটাও মোছা হয়নি আগের দিন, জানো তো। তো ওই সিঁড়িটাও আজকে ভেবেছি মুছবো। তো দেখা যাক, চাটা খেয়ে মাম্মামকে একটু পরিয়ে তারপরেই শুরু করব। শুধু ঘর মোছাই কাজ, আজকে আর কোনো কাজ নেই। আর ওই দুধ আসবে, দুধটা নেব। ও, আমি কিছু খেয়ে তারপরে আসল কাজ শুরু হবে। কি আসল কাজ মা? ও আচ্ছা আচ্ছা, আমি খেয়ে তারপরে তোমাকে পরিয়ে তারপরে আমার আসল কাজ শুরু হবে, ঘর মোছা। তো দেখো, এই দেখো মাম্মামকে আজকে একটু চা দেবো, এই যে আদা দিয়ে চা। না না, বাসক পাতা না, এটা বাসক পাতা এখনো করিনি তো আমি। এটা আদা দিয়ে চা। আমার বিস্কিট আছে, মাম্মামের কেক আছে। আর এই যে আমার মাম্মাম বসে গেছে, আর ওই যে পার্সেলটা সাইডে নিয়ে বসেছে, ওটা পরে দেখবো বলেছে কি আছে। আর এই দেখো কেমন রোদ, দেখেছো? বীভৎস রোদ। হ্যাঁ, এখন দুপুরই হয়ে গেছে। আর প্রচুর গরম। আর ফ্যানটা অফ করে যেহেতু ভিডিওটা করছে, ওই জন্য দাঁড়িয়েই আছি, ফ্যানটা চালিয়ে একেবারে বসবো। তো চলো, আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি। তো আজকে সকালবেলা যেটার জন্য প্রথম ঘুম ভেঙেছিল সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই পার্সেলটার জন্যই তোমাদের দাদাভাই ফোন করেছিল সকাল সকাল। তো উঠে তারপরে গেট খুলে ঘরের দুয়ারে জল দিয়েই পার্সেলটা অ্যাকসেপ্ট করলাম। তো এই যে দেখো পার্সেলে এসছে মাম্মামের জন্য একটা জুতো, এটাই অর্ডার করেছিলাম। তোমাদের দাদাভাই যখন ছিল তখন আমি তোমাদের দাদাভাই দুজনের দেখে চুজ করেই এটা অর্ডার করেছিলাম। তো যাই হোক, জুতোটা ভালোই এসেছে, এমনি কোনো ব্যাপার না, কিন্তু এই যে ফিতেটা খুব পাতলা। তো কি করব এখনও ভেবে উঠতে পারিনি, দেখা যাক। 4 তারিখের তো লাস্ট রিটার্ন ডেট আছে, যদি সেরকম হয় তো তোমাদের দাদাভাই তো 3 তারিখ সকালবেলা আসবে। তো তখন ও দেখে টেকে তারপরে যা হয় সেটাই করবে। তো এই আর কি, মাম্মাম পরে আবার দেখছিল কেমন লাগে না লাগে। তো এই আর কি, তোমাদের দাদাভাই ওদিকে ফোনে আছে, তো ওকেও দেখাচ্ছিলাম। তো চলো। তো মাম্মামকে এইমাত্র পরিয়ে উঠলাম। তো মাম্মাম হচ্ছে টিভি দেখছে আর আমি বিছানাটা গোছাবো। এখন 10টা 15 বেজে গেছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তো ঘরটা মুছবো, তাহলেই হবে। আরও অনেক কাজ আছে, মাম্মামকে ফল কেটে দিতে হবে, তারপরে জামা কাপড় আছে ভেজাতে হবে, তারপরে বাসন আছে, চায়ের বাসন, ওগুলো ধুতে হবে, ভাত করতে হবে, তারপরে মামামকে স্নান করানো, নিজের স্নান, পুজো দেওয়া, জামা কাপড় মেলা, খাওয়া, প্রচুর কাজ সারাদিনে। কিছু কাজ নেই বলি, কিন্তু অনেক কাজ, অনেক কাজ। তো তোমাদের সাথে তো সবটা আর শেয়ার করা যায় না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে দেখো আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট। আর এখন আমি আর জানালা খুলি না, কেন কি এই দুপুরবেলা আবার এসি চালাই, তো ওই জন্য বারবার জানালা খোলা বন্ধ করা, ওই জন্য এই কদিন আর জানালা খুলছি না। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এই ঘরটাকে একটুখানি তাহলেই হয়ে যাবে।
আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘড়িতে বিকেল 4:30। তো এখন আবার তোমাদের সামনে আসলাম। আর মাম্মামের আজকে 5:30 থেকে নাচের ক্লাস আছে 7:30 পর্যন্ত। তো গার্জেনদেরকে অ্যালাউ করবে না, কেন কি মাম্মামদের সামনে একটা বড় অ্যানুয়াল প্রোগ্রাম আছে ওদের নাচের স্কুল থেকে, তার জন্য প্র্যাকটিস চলছে। তো তার জন্য অনেক কিছু কেনাকাটিও চলছে। আর ওই যে বাড়িতে, পাশের বাড়িতে বললাম না কাজ হচ্ছে, কেমন আওয়াজ শুনতে পেয়েছো? তো যাই হোক, খাবার দাবার তো সে 1টার সময় খেয়েছিলাম। তো তার জন্য মামামের জন্য এখানে দুধ গরম করতে এসেছে, আর কেক দেবো একটা, ওটা খেয়েই চলে যাবে। উফ, প্রচণ্ড আওয়াজ। তো তার জন্যই আসলাম এখানে দুধটা গরম করতে। তো ওকে আমি নিয়ে যাব, আমি আর কিছু খাবো না। তো ওকে দিয়ে তারপরে দেখি বাড়ি চলে আসবো কি কোথায় থাকবো, এখন দেখা যাক। তো চলো ভিডিওটা তোমরা দেখো। আর মাম্মা ওদিকে পুতুল নিয়ে খেলছে না কি করছে। তো এই আর কি, এই যে দুধটা গরম হচ্ছে, এই যে সামান্য একদম 1 চামচ হরলিক্স দিই। আর এই যে দুপুরে খেয়েছি, এর বাসন এই কটা আছে, থাক, একেবারে রাত্রিবেলাতেই পরিষ্কার করব। আর আজকে স্নান করতে করতে 3টে বেজে গেছে জানো, কেন কি ঘর পুরো মুছে দুধ আসলো, দুধ নিলাম, ভাত বসালাম, মাম্মামকে স্নান করালাম, তার মাঝে ফল কেটে দিলাম। তারপরে ভিডিওর একটু এডিট হয়নি, কিচ্ছুই করে রাখিনি, সেই এডিট করতে গিয়েই টাইমটা চলে গেল। আর এই প্রথমবার কোনো চায়ের দোকানে চা খেলাম, সেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা, যে একদিন চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবো। তো হয়ে গেল ইচ্ছেটা পূরণ। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।